আমি যেই লজিক্যাল ফ্যালাসিটা আমার কাছে মনে হয় আর কি, সেটা হচ্ছে যে যখনই আনু ভাইকে একটা প্রশ্ন করা হয় যে এখন তো মব ভায়োলেন্স হচ্ছে, এখন তো খুন করা হচ্ছে, উনি কোনো না কোনো ভাবে একটু বিব্রত বোধ করেন। আমার কাছে মনে হয়েছে একটু কুণ্ঠা বোধ করেন। খুব সম্ভবত যেহেতু এই আন্দোলনে তিনি ছিলেন, তারই তো সারথি বা তাদের সাথে সারথি বা একই রাস্তাতে ছিলেন, তিনি যেটা করেন এটাকে এক ধরনের হালালিকরণ করে হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ কি করেছে এইটা বলার মধ্য দিয়ে। ওইটার ব্যাপারে হ্যাঁ হচ্ছে, কিন্তু ছাত্রলীগ যুবলীগও তো করেছে। আমরা ইংরেজিতে এই থিওরিটার একটা নাম আছে, ইংরেজিতে একটা নাম হচ্ছে জাস্ট ওয়ার্ল্ড থিওরি, অর্থাৎ তুমিও তো করেছিলে এটা। কিংবা আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে একটা আছে 2-2-Q থিওরি, তুমিও করেছো তাই আমিও করছি। হ্যাঁ, 2-2-Qই বলে এই থিওরিটাকে। দুটো থিওরি আমার মাথায় হঠাৎ করে মনে পড়ে গেল। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা আজকে একটা নতুন থিওরি জানতে পারলাম, যেটা হচ্ছে যে মানে যেটাকে তারা বিপ্লব বলছে বা আনু ভাই যেটাকে বিপ্লব বলছেন, এই গণদাবি আইন কানুন মেনে হয় না। খুবই ট্রু। একটা যখন আন্দোলন হয়, আন্দোলন যখন হয়, আন্দোলনের কোনো আমি তো শেষ করছি, আমি বিপ্লব শব্দটা বলি নাই। বিপ্লব বলেননি, যে আন্দোলন যেটা হয়, ঠিক আছে, আমি বেগ ইউর পার্ডন, যে আন্দোলন যেটা হয় অভ্যুত্থান, ঠিক আছে, মানে আমার মূল জিস্ট যে কথাটা হচ্ছে যে অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, আন্দোলন বলি, যে কোনো কিছুই বলি না কারণ আইন মেনে হয় না, দ্যাটস ট্রু। কিন্তু যখন এই ঘটনার ক্ষেত্রে একটা খুনের জায়গাটাতে আসে, এটা তো তখন আর আন্দোলন থাকে না। এইটাকেও যদি আমি একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নেই, যে গণ অভ্যুত্থানের বাই প্রোডাক্ট হচ্ছে হত্যাকাণ্ডের একটা থাকবে, এলিমেন্ট থাকবে, তাহলে তো আলটিমেটলি এখন যদি আমরা বলি যে এখন মব ভায়োলেন্স হচ্ছে, আমাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, আমাদেরকে জবাই করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আমাদেরকে ঘরে থাকতে দেওয়া হচ্ছে না, দেশান্তরী করা হয়েছে, এই কারণে আমরা বিপ্লব করেছি। তা আমরা যদি এখন ঠিক একইভাবে হত্যাকাণ্ড করি, সশস্ত্র কাহিনী করি, তাহলে কি ভবিষ্যতে আমরা বলতে পারবো কিনা যে গণ অভ্যুত্থান তো আসলে আইন মেনে হয় না? মানে এই একই যুক্তিকে আমি বলতে পারবো কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এই জিনিসটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে নসরুল হামিদ বিপু যদি আরেকদিন, মানে আওয়ামী লীগ যদি আরেকটু থাকতো তাহলে সব ব্লক তুলে দিত, তার মানে হচ্ছে তুলে দেন নাই। উনি বলেছেন যে এটা কোন রকমের আপত্তি ছিল না, অথচ আনু ভাই বলছেন যে বিপু ভাই বলেছে যে আমরা এটা নিয়ে চিন্তা করছি। না না না, প্রস্তুতি, চিন্তা করার সিদ্ধান্ত নেওয়া কি এক কিনা? না না, প্রসেস সম্পূর্ণ নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, পত্রপত্রিকায় আছে খবর। কই, আমরা তো কোনো কন্ট্রাক্ট দেখতে পাইনি। আপনি কি কন্ট্রাক্টটা দেখেছেন? প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট যে রিভাইজ করা হচ্ছে এবং সেখানে যে সুবিধা বাড়ানো হয়েছে, মানে কিন্তু সেই সিদ্ধান্ত কি স্বাক্ষরিত হয়েছে? স্বাক্ষরিত কি হয়েছে? আরে স্বাক্ষরিত হবে কেন? তারা তো এগুলি তৈরি করছিল, প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টটা রিভাইজ, এটা তো দলিল, একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টের তার মানে যেটা হচ্ছে আমি অ্যাপ্রিহেন্ড করেছি। আমি ফিলিপসের সাথে আগে যে চুক্তি হয়েছিল 2008 সালে এবং 2009 সালে শেখ হাসিনা ক্ষমতা দেওয়ার পরপরই কনক ফিলিপস নামে একটা মার্কিন কোম্পানির সাথে যে চুক্তি হয়েছিল, সেই কিংবা তারও আগে খালেদা জিয়ার সময়, তারপরে শেখ হাসিনার সময় যে কাঠামো দেওয়া হয় সেটাকে বলে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট। সেইটার মধ্যে সেটার একটা নানা রকম শর্ত নিয়ে নেগোসিয়েশন হয়, দেন দরবার হয়। এগুলোর প্রসেসের মধ্যে দিয়ে একটা পর্যায়ে গিয়ে সেটার মধ্যে ম্যানেজমেন্ট, দুই ম্যানেজমেন্টের মধ্যে চুক্তি হয়। সেই প্রসেসটা চলছিল সেই সময় এবং সরকারের মানে আমি আপনাকে এটাই বলছি যে যেহেতু একটা জিনিস এক্সিস্টেন্স আসে নাই, সুলতান আপা একটা কথা, মানে যেই চুক্তিটা এক্সিস্টেন্স হয়নি, যেটা স্বাক্ষরিত হয়নি, প্রসেস চলছিল, এটা দাবি হচ্ছে আনু ভাইয়ের দাবি। আমি ওই দাবিটাকে ধরে নিচ্ছি যে উনি জানেন বলে এটা বলছেন, কিন্তু আমি জানি না, ফলে আমি আসলে জানি না, আমার কাছে ওই ফলে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। আমার যে জায়গাটা হচ্ছে কথা, যে এই যে একটা হাইপোথেটিক্যাল একটা কথা, যে যেই চুক্তিটা স্বাক্ষরিত হয়নি কিন্তু স্বাক্ষরিত হতে পারত, আমি সেটাকে দোষী সাব্যস্ত করছি, মানে যেটা ডিডন্ট টু প্লেস অ্যাকচুয়ালি। কথাটাকে টুইস্ট করেন না আপনি। আমি বলছি যে যে ডকুমেন্টের উপরে স্বাক্ষর হবে সেই ডকুমেন্টটা রিভাইজ করা হয়েছে তাদের সাথে দাবি অনুযায়ী। এই যে রিভাইজ করাটা, এটা তো একটা পজিটিভ সিগন্যাল যে হ্যাঁ আমরা এটা আপনাদের সাথে একটা নেগোসিয়েশনে যেতে চাই। সেটা রিভাইজ করে কি কি ধরনের শর্ত বাড়ানো হয়েছে সেগুলো পত্রপত্রিকায় এসেছে এবং তারপরে এগুলি নিয়ে যে সমস্ত প্রসেস, সেই প্রসেসের মধ্যে যাচ্ছিল সরকার, চিন্তা করা না, এটা একটা সক্রিয় তৎপরতাই চলছে।
শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আপনারা একটা প্রতিবাদ করেছিলেন, রামপাল বিদ্যুতের ক্ষেত্রে যে ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে, যেমন ধরেন বলা হয় যে ভারতকে শেখ হাসিনা ট্রানজিট দিয়েছে, আসলে তো দেয়নি, তিনি নীতিগতভাবে সম্মত হয়েছেন, কিন্তু আজকে যখন ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি আসলে শেখ হাসিনা ভারতকে কোনো ট্রানজিট দেয়নি। তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন, হয়তো প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু আদৌতে তিনি দেননি। ফলে দুটোর মধ্যে তো অনেক ফারাক আছে নাকি? ট্রানজিট দেন নাই কে বললো? ট্রানজিটের অনেকগুলো দফা রফা এই সমস্ত জিনিসগুলো কাজগুলো তো অনেকগুলো অগ্রসর হয়েছিল, এবং সর্বশেষ তিনি যে সফর করেন জুন মাসে 2 বার গেছিলেন ভারতবর্ষে, সেই সময়ে অনেকগুলো চুক্তি, বিমানবন্দর, সমুদ্র বন্দর, তার নিজের ভাষ্য, শেখ হাসিনার নিজের বক্তব্যই ছিল যে এই সমস্ত বন্দরগুলো আমি ভারতকে ব্যবহার করতে দিয়েছি, এটা তার বক্তব্য, এটা আপনারা খুঁজলে পাবেন। এগুলি তো আপনারা একটা থেকে আরেকটা গেলে তো হবে না। শেখ হাসিনার সেই শাসনামলে যেটা আমার মূল কথাটা হচ্ছে যে তিনি করেছেন, তারা করেছে, সুতরাং আমরা করছি, এইভাবে জাস্টিফাই করা, এইটা আমি মোটেই জাস্টিফাই করতে যাচ্ছি। আমি বলছি যে ওই কালচার থেকে আমরা বেরোতে পারছি না এখন পর্যন্ত, যে কারণে আমাদের এখনো প্রতিবাদ করতে হচ্ছে, এখনো সমালোচনা করতে হচ্ছে, এবং আমাদের এখনো লড়াইয়ের মধ্যেই থাকতে হচ্ছে। প্রতিবাদটা সেরকম দেখি না, কারণ ধরেন আপনি গণতান্ত্রিক জোটের কথা বলছেন, কিন্তু আপনি কমিটি, সেই কমিটিকে তো দেখি না। আজকে স্যার আপনি বলছিলেন কি যে দেখুন, প্রথম নড়াচড়া করার সময় যদি আমরা প্রতিবাদ করি বেশি জোরালো ভাবে, সেটা সঙ্গত হয় না, যুক্তিসম্মত না, আমি এগ্রি। কিন্তু এই সরকার গত 9 মাসে কতগুলি রাষ্ট্র বিরোধী সিদ্ধান্ত নেয়ার কথা বলছে। আপনি দেখেন করিডোর দেওয়ার কথা বলছে, তারা গ্যাস রপ্তানির কথা বলছে, তারা এমন জিনিসপত্র, তারা মুক্তিযুদ্ধের উপর চরমতম আঘাত করছে, একটি প্রতিবাদ তারা করছে না। এত ঘটনা এত অল্প সময়ের মধ্যে তো কখনো হয়নি। তাইলে আপনি যদি বলেন যে এখন যে নড়াচড়া করছে, মানে সামান্য প্রথম চোটেই যদি প্রতিবাদ করেন, তাহলে তো জিনিসগুলো যে মাত্রায় হচ্ছে সেই মাত্রায় প্রতিবাদ হচ্ছে, আপনারা ওই প্রতিবাদটা আপনাদের চোখে পড়বে না, কারণ আপনারা একটা মাথার মধ্যে একটা জিনিস নিয়ে আছেন, তো সেই জন্য পড়বে না। কিন্তু আপনারা করলে ঠিক হবে না স্যার। না, অবজেক্টিভলি যদি দেখেন, না যে আপনি বলছেন যে কিছুই হচ্ছে না, আপনি এই পত্রপত্রিকা গত 1 মাসের 2 মাসের পত্রপত্রিকা দেখেন না। এটা অন্তর্বর্তী সরকারের লোকজন বরঞ্চ আমাদের উপরে খুব বিরক্ত, ক্ষুব্ধ যে আমরা এই সমালোচনা করছি, যেটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে।